ডাল নিয়ে আসতে হবে, আর তালা দিতে হবে না, এমনি লাগিয়ে চলে যায়, সবসময় তালা দিতে ইচ্ছে করে না। মেথির শাক একটুখানি বেছে রাখলাম, পুরোটাই একটুখানি নিয়ে এখানে ধুয়েছি, ধুয়ে রাখলাম, কাটবো। আর একটা লাল মূলো নিয়ে এসেছি, একটা সাদা মূলো রয়েছে, আর দুটো শশা আনলাম, একটা ওলকপি আনলাম, মানে বহু বছর পর বোধহয় ওলকপি নিয়ে আসলাম। মানে আমি তো ধরো খাই না ধরো, তো এই বছর একটুখানি মনে হলো যে একটা নিয়ে যাই, একটাই নিয়ে এসেছি, কারণ কেউ খাবে না। একটা বেগুন আনলাম, একটু পেয়ারা আনলাম, ফলের দোকানে গিয়ে একটু পেয়ারা নিয়ে আসলাম, আর অল্প একটুখানি পেঁয়াজ আনলাম। আমি মঞ্জুরি দুর্গাপুর থেকে বলছি। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম জানিয়েই ভিডিও শুরু করলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। একটুখানি বাজার টাজার তো করে রাখা ছিল, আর ওটাই কালকের রান্নাও কিছুটা রয়েছে। একটু শাক টাক করেছিলাম কালকে, ওইটা অল্প অল্প করে রয়েছে। বাঁধাকপি তরকারি করেছিলাম, সেটাও অল্প রয়েছে। তো কালকে আর আলাদা করে মাছ রান্না করিনি, পরশু দিনের মাছ ছিল সেটাই খাওয়া হয়েছে, কারণ কালকে আমি ভিডিও করিনি। কালকে ভিডিও না করার কারণ হচ্ছে ননদ ছিল, ননদ মোটামুটি 10:30 নাগাদ গেছে। তো ওর সাথে সকালবেলাটা বসে বসে না অনেকক্ষণ গল্প করেছি। এবারে অনেকটা বেলা হয়ে গেছে, আর বেলা হয়ে গেলে তখন না আমার মোবাইল নিয়ে হাতে নিয়ে আর ভিডিও করতেও ইচ্ছে করে না। বললাম থাক, আজকের দিনটা থাক, কালকে করব। আর আজকে একটুখানি সেদিনকে একটু রুই মাছ নিয়ে এসেছিলাম, রুইয়ের পোনা একটু বড় সাইজেরই আছে, ওখান থেকে 2-1টা কাটবো, কারণ একটু বেশি বড় হয়ে আছে। ওইটা একটু ঝোল করবো, মশলা টশলা করা রয়েছে। আর কালকের একটু শাক আছে, বাঁধাকপির তরকারি আছে। তবে আমাকে একটুখানি নিচে যেতে হবে, আমার ডাল শেষ হয়ে গেছে। ডাল না আনলে ছেলের প্রবলেম হয়ে যাবে। ডাল করি বা সোয়াবিন আনলে সোয়াবিন করতে পারবো, কারণ কালকে আমি না অনেকটা মশলা বানিয়ে রেখে দিয়েছি। আর অনেক কিছুই মানে রয়েছে, একটুখানি ফুলকপি রয়েছে, তারপরে একটু বাঁধাকপিও রয়েছে, আর কফি ডাটা রেখেছিলাম, ওটা ভাবছি একটুখানি চচ্চড়ি টাইপের করব। কিন্তু কালকের থেকে আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম আঙুলটা আমার কেটে গেছে, কদিন খুব কষ্ট পেয়েছি, সেটা শুকিয়েও গেছিল। কিন্তু কালকে আবার কাজ করতে গিয়ে আবার সেই জায়গায় খোঁচা লেগে কালকে তো মানে ইয়েই করতে পারছিলাম না, দেখো পুরো আবার হাতটা কেটেছে, এইভাবে কেটেছে। আজকে আবার বাঁ হাতে নিয়ে গিয়ে করতে গিয়ে আবার এই আঙুলটা তো একটুখানি খোঁচা লেগে গেছে ছুরিতে। বা হাতে কাটতে পারছিলাম না, আলুটা কাটতে গেছিলাম, একটু শক্ত ছিল, এখনকার আলুগুলো একটু নতুন আলুগুলো একটু শক্ত শক্ত হয়, কাটতে গিয়ে এখানেও লেগে গেছে। এটা তো মারাত্মক। কালকে তো মানে পুরো আঙুলটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো আঙুলটা পুরো ফুলে গেছিল। মানে এই দিকটা একদম পুরো এখনো ফোলা, দেখো এখনো ফোলা রয়েছে, ব্যথা। কিন্তু করতে হবে, কিছু করার নেই, আস্তে ধীরে করি। মানে আজকে আর কাটাকাটি চেষ্টা করছি যে করবো না, আজকের দিনটা কাটবো না, মাছের ঝোল ভাতে করে নেব। মাছটা ভাবলাম একটুখানি কেটে নিই, ছুরিটাও বার করলাম, কিন্তু কাটতে ভয় পেলাম। ছুরিটাও বার করলাম, শুরুও করলাম কাটতে, কিন্তু দেখছি এত শক্ত না মাছ, থেকে ছুরিটা দিয়ে কাটা যাচ্ছে না। এখন থাকছে করে নিই, পরে ইয়ে করে ঝুলে দিয়ে দিলে নরম হয়ে যায়, তখন ইয়ে দিয়ে কলসি দিয়ে কেটে দেবো। আজকে একটু মানে ঠান্ডা হাওয়া যেটা ছিল দুদিন, ওটা একটুখানি কম, একটু হাওয়া মানে হাওয়াটা কম বলে এদিকে বেরোনো যাচ্ছে। একটু কাপড়ও দিলাম, অনেক বেলা হয়ে গেছে, কটা বাজে 12টা বাজে, কিন্তু অনেকগুলো কাপড় জমে গেছে, দিয়ে দিই। ছেলে আস্তে আস্তে সেই 2:30 আস্তে ধীরে হবে, রান্না হয়ে গেছে, খালি ভাত করব। না কাচলে না জমে যাচ্ছে, অনেকগুলোই জমেছে, কিন্তু কদিন থেকেই ভাবছি কাচবো কাচবো, কিন্তু আর সে আর হয়ে উঠছে না। সোয়াবিনের ঝোলটা বসিয়ে দিয়েছি,
এটা হয়ে গেলে হয়ে যাবে। একটু বাঁধাকপিটা রয়েছে, ওটা একটু গরম করব, আর গ্যাস ট্যাসগুলো মুছবো, মুছে কাপড়টা এমনি মেশিন চালিয়ে দিই। কোনো রান্না হয়ে গেছে, কত বাসন বেরিয়েছে, সব মাজবো এবার। কাপড় দিয়ে এসছে এদিকে, একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটু রয়ে গেল। বাসন টাসন বেজে আর মোবাইলটা দেবো চার্জে, মোবাইলটা একদম চার্জ নেই। ওই মেশিনটার আবার কী হয়েছে কি জানি, জলটা ম্যাক্সিমাম বেরিয়েই যায় ওখান থেকে। ছেলে এসে গেছে, একটু ভাবছিলাম। মাছের ঝোল করেছি, আর মাছের ঝোল তো খাবে না। আর এখানে করেছি ওর জন্য সোয়াবিন, আর কালকে করেছিলাম ধনেপাতার চাটনি, কালকে করেছিলাম মেথির শাক একটু রয়েছে। একটুখানি একটা ডিমের অমলেট করে নিই, দিয়ে দেবো। শাকটা খাবি না? ব্যাস। 10 মিনিটের জন্য আসে, কোনো রকমে ঊর্ধ্বশ্বাসে খায়, খেয়ে বেরিয়ে যায়। আর আমি এখন করি কি বলো তো, 12টার সময় একটুখানি ভাত খেয়ে নিই, চান টান করে পরে একটুখানি ভাত খেয়ে নিই। কারণ ও আসলে তারপর ওর সাথে, আর ওর সাথে বসতে হয় কি, ও তো মানে গোগ্রাসে গোয়েলে আর দৌড়ায়। আমি ওই জন্য যাই, তারপরে আমি বসে খেতে। চলো এবার লাঞ্চ করি আমি। 2:45, মানে এই 10-15 মিনিট, মানে কোনো রকমে খাওয়া। তো কাজ বাড়লো বলো, বসে বসে ওখানটা দিয়ে মোবাইল দেখছিলাম। আমার রাত্রেবেলা কী বলতো, ভেসলিন, বোরোলিন সব আমি জানলার ওপরটাতেই রাখি, যে এখানটা বসে থাকি, যখন দরকার পড়ে নিয়ে লাগাই। এখন বোরোলিনটা নিয়ে লাগাতে যাচ্ছি, হাতটাতে লাগাবো বলে। এটাও ছিল, এটা আমার ছেলের ওই হাতের মধ্যে একটু কালো হয়েছিল, দিয়েছিল, তো এটা এখন লাগাই না, তা ওখানেই রাখা ছিল, মাঝে মধ্যে মনে পড়লে লাগিয়ে দিই। বোরোলিনটা গেল নিচে পড়ে, ওইটাকে বার করতে গিয়ে এখন ঝাঁটা ঢুকিয়ে কি করেছি দেখো। গিয়ে যত নোংরা ছিল, এই ঠান্ডার জন্য আর খাটের নিচে ঢোকা ইয়েও হয় না। আর আমার এই খাটটা কি বলো তো, অনেকটা নিচু, তো সেই মানে শুয়েই পড়তে হয় পরিষ্কার করার জন্য। হাত যখন দিলাম তাহলে পরিষ্কারই করে নিই, দিয়ে এখন সব ঝাড় দিচ্ছি। ভাত বসালাম মানে কি, একটুখানি অল্প ভাত ছিল, এটা একটুখানি জল দিয়ে এখানে গরম করতে বসলাম, আর রাইস কুকারে অল্প ভাত বসালাম। আর ওর বাবার খাওয়া গেছে, ভাত ছিল সকালে যেটা করা ছিল সেটা খেয়ে নিয়েছে। ওটা খেয়ে নিল বলে এটা বের করতাম না, এটা একটুখানি ভাত ছিল, ওটা ফ্রিজ থেকে বের করে গরম বসালাম। আর এমনি আমাদের জন্য ভাত বসালাম রাইস কুকারে, কারণ ছেলের খিদে পেয়ে গেছে, আমরা খেয়ে খাবার দিয়ে দিই এটা গরম করে। ও সোয়াবিন আছে, সোয়াবিন দিয়ে খেয়ে নেবে। চলো ছেলেকে দিয়ে দিলাম, খেয়ে নিক, আমার হয়ে এসছে। আর রাত্রেবেলা সব থেকে কষ্ট হয় কি বলো তো, বাসন মাজতে। খাওয়ার পরে যে বাসন মাজতে হয় না, তখন যেন বিরক্ত লেগে যায়। এই ঠান্ডাটা লেগে যাচ্ছে, বিশেষ করে রাত্রের ঠান্ডাটাই লেগে যাচ্ছে।